কোনো একটি ধারাবাহিক জনপ্রিয় হতে গেলে শুধু নায়ক নায়িকা নয়, তার সাথে সমান পারদর্শী হতে হয় তার সহচরিত্রগুলিকে। তারা সহচরিত্রগুলি পারদর্শী না হলে কখনোই সিরিয়ালটিকে ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব নয়। আর সেই রকমই হলো মনের কথা সিরিয়াল। আজ দেখা যায় পুতুলদির বিয়ে। ফিমুল অনেক চেষ্টা করে যে কথাটা গোপন আর রাখতে পারে না, কারণ হলো পলাশ। পুতুলদির বিয়ে হয়, শুভদৃষ্টি হয়, কিন্তু তাও তার মন ভার থাকে। বলে যে বউ আমার কেন আসছে না। তো যাই হোক, ফির তো তাকে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে যে বউয়ের নিশ্চয়ই কোনো কাজ আছে, নইলে তোমাকে যে এত ভালোবাসে সে কি আর তোমার বিয়েতে থাকবে না, ইত্যাদি ইত্যাদি বলে বিয়েতে শুভদৃষ্টি, মালা বদল, সাত পাক সব কিছু সম্পন্ন হয়। অন্যদিকে হসপিটালে তখন সেই সই করা নিয়ে কথা চলতেই থাকে। বলে ফিমুল, কি করবি তুই, এটা কি ঠিক কাজ করলি? আবার এইদিকে বলতে থাকে, তুই যে এত কনসার্ন হচ্ছিস এই ফরাগের প্রতি, সে তো তোর বিরুদ্ধে কত কাজ কারবার করেছে, তাও তুই এইসব করছিস। আর তুই একবার ভেবে দেখ, এই ঘটনাগুলো দেখলে ফতদ্রু কী করবে? তখন ফিমুল বলে যে আমার কিছু করার নেই, আমি চেষ্টা করলেও নিজেকে কন্ট্রোল করতে পারছি না। হাজার হোক, একটা বছর তো সংসার করব বলেই এসেছিলাম, আর ভালো মন নিয়েই এসেছিলাম যে এখানে সংসার করব, তাকে ভালোবাসবো, তাকে নিয়ে থাকবো। কিন্তু কারণ মৃত্যু হোক বা সেই যতই আমার খারাপ হোক, তার মৃত্যু কামনা আমি করতে পারবো না। এইসব কথা বলতে বলতেই একটা প্রসঙ্গ ওঠে যে কেউ আমাদেরকে জেনে বুঝে ধোকা দিক বা না জেনে ধোকা দিক, কিন্তু আমরা অনেক সময় ধোকাটা খেয়েই যাই। এই কথা যখন ফিপাশা শোনে, ফিপাশার দিকেই যেন কথাগুলো ইঙ্গিত করে। তখন ফিপাশা বলে, আচ্ছা তো কদিন ধরেই দেখছি, এখন জানি এই পরিস্থিতিতে কথাটা বলা উচিত নয়, তবুও বলছি। কি হয়েছে আমাকে বলতো, তোরা আমাকে কোনো একটা বিষয় থেকে লুকাচ্ছিস, বুঝতে পারছিস সবাই জানিস, কিন্তু আমাকে তাও বলছিস না। আরে আমাদের মধ্যে কোনো যদি ঝামেলা বা কোনো কিছু ফন্দন সম্পর্কে জেনে থাকিস, তাহলে তোরা সেটা আমাকে বল। তাছাড়া আমি তোদেরকে বলছি, আমার সাথে ফন্দনের সম্পর্ক খুব ভালো। আমি জানি যদিও যে তোরা আমাকে খুব ভালোবাসিস বা তোরা ওর সম্পর্কে কিছু শুনেছিস, সেই জন্যই আমাকে এই কথাগুলো বলছিস, যাতে আমাদের সম্পর্কটা ভালো হয় বা আমাদের মধ্যে কোনো দূরত্ব না হয়। কিন্তু তাও বলছি, তোরা এত চিন্তা করিস না আমাদেরকে নিয়ে, আমরা কিন্তু খুব ভালো আছি। তখন ফিমুলরা চুপ করে যায়, আর তারা কিছু বলে না। এইদিকে বিয়েবাড়িতে ফদুবালা কাঁদতেই থাকে যে তার মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটেছে, নইলে তার বৌমা বাড়িতে নেই, বড় ছেলে তো কখন বেরিয়েছে, সে তো এখনও ঘর ঢুকলো না, আর তার মনটা সত্যিই কুডাকছে। এইদিকে ফির তোর বৌদি এসে শুরু করে দেয়, কি করে আপনার কি হলো বলুন তো, কেঁদে যাচ্ছেন? এইদিকে তো দেখছি আপনার বৌমা, যে এক্স বৌমা বাড়িতে থাকে, সেও বাড়িতে নেই, আপনার বড় ছেলেকেও দেখতে পাচ্ছি না, আপনাদের বাড়িতে তো আবার কখন কখন কে কার নামে কেস করে সে তো বোঝা মুশকিল। যাই হোক, দেখতে পাচ্ছি না সেই জন্যই বললাম, দেখুন আবার আপনিও আপনার ছেলেকে দেখতে পাচ্ছেন না, আপনার বৌমা আপনার ছেলে সম্পর্কে কোনো কেস করেছে নাকি? এরকম করে যখন ইনসাল্ট করতে থাকে, তখন আর মা বলে, ওই বউকে আমি অনেক ভুল বুঝেছি, আর তাকে ভুল বুঝবো নি কারোর কথাতে। পলাশ উপর থেকে নেমে আসে, নেমে হাঁপাতে হাঁপাতে এসে বলে, মা মা, এই বিয়ে এখনই বন্ধ করতে হবে, কারণ আমাদের বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। ফদুওয়ালা দেবী এমনিতেই বুঝতে পারেন যে কিছু একটা হয়েছে, নইলে বাড়িটাতে তার এত থমথমে লাগতো না। বলে, আমার বড় ছেলের কিছু হয়েছে, আমার বড় ছেলেটার কিছু হয়েছে? তখন পলাশ বলে, হ্যাঁ হ্যাঁ, দাদার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কি হবে, মরবে না বাঁচবে সেরকম আশা নেই। এদিকে ফদুওয়ালা দেবী তার ছেলের মুখে এরকম কথা শুনে ঠাস করে গালটায় একটা ছাটিয়ে চড় মারেন। বলে, কোথায় কি কথা বলতে হয় জানিস নে? এইদিকে তার বোন ফিতুল, খুড়তুতো বোন ফিতুল, সেও বলে, তুই কি কোথায় কি কথা বলতে হয় জানিস নে? আবার তুই বৌদি ভাইয়ের নামে সমালোচনা করে বলছিস, বৌদি ভাই হয়তো এই বিয়েটার জন্যই ঘরে কোনো কিছু বলেনি, নিজে মাথা পেতে সব দায়িত্ব নিয়েছে। এইদিকে বিয়ের আর সিঁদুর দানটাই বাকি, সিঁদুর দানটা হয়ে গেলেই বিয়ে কমপ্লিট হয়ে যায়। এইদিকে ফির তোর বৌদি ভাবতে থাকে, ভালোই হয়েছে, এই অঘটনের মধ্যে দিয়ে আর বিয়েতে দরকার নেই। কিন্তু ফিরতে বলে, বিয়েটা যখন করতে এসেছি আর সিঁদুর দানটাই যখন বাকি আছে, তখন বিয়েটা আজকে হবে, বরঞ্চ বিয়েটা হয়ে গেলে আমি এদেরকে কোনো সাহায্যভাবে করতে পারবো। এদিকে ফুতুলা কাঁদতে থাকে, তার ভাইয়ের কি হয়েছে, তার ভাইয়ের কি হয়েছে। আর বিয়েটা যখনই হওয়ার কথা শুরু হয়, তখনই ফির তোর বৌদি বলে, না না, একদম বিয়ে করবে না, আমার কথা বাদ দিয়ে তুমি যদি বিয়ে করো তারপর তোমাকে দেখে নেবো। ফির তো বলে, আমি তো বিয়ে করতেই এসেছি আর বিয়ে আমি করবই। আর এইরকমভাবেই শেষ হয় আজকের পর্বটি।